আমি যে মাছটা যে করেছিলাম মশলাটা দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা গুঁড়ো, আদা বাটা সব কিছু যে দিয়েছিলাম, সেইটা যে মশলাটা ছিল সেই মশলাটা আমি ভাতের মধ্যে আগে দিয়ে দিয়েছি। দিয়ে এইবার ভাতটাকে দিয়ে আর মশলাটা দিয়ে আমি মাখিয়ে নিলাম পুরো ভাতটা। তারপরে এর ওপর দিয়ে আমি ওই মাছের টুকরোগুলোকে পরপর করে সাজিয়ে দেবো। দেখুন ভাতের যা ওজন হয়েছে, এরম করে ঝাঁকিয়ে নিলে তবে মশলাটা সব মিশে যাবে ভাতের সাথে।